আমরা দেখবো সহগ। সহগ দেখার আগে আমরা একটা বীজগণিতিক রাশি লিখে ফেলি। যেমন ধরো এখানে লিখলাম যে 5x + 3y + z, এরকম একটা আমরা বীজগণিতের রাশি লিখেছি। ভালো করে খেয়াল করো। এবং এখান থেকে আমাকে বলেছে এর পদ সংখ্যা। সহগের সাথে একটু পদও দেখি, ঠিক আছে? পদ কিভাবে হয়? পদ, তাহলে এই যে একটা বীজগণিতিক রাশি লিখছে, এখানে পদ কয়টা মাথার মধ্যে ঢুকায় নাও। এই যে যোগ বা বিয়োগ আকারে যে অঙ্কগুলো দেখতে পাবো, তার আশেপাশে যা থাকবে সবগুলো এক একটা পদ। কথা বোঝা গেছে কি? মনে করো আরেকটা লিখছি যে 3y - 5x / 3 হচ্ছে যে z প্লাস মনে করো এখানে আছে যে 5c, এরকম একটা দেয়া আছে। দিয়ে আমাকে এখান থেকে বলেছে যে এখানে পদ কতটি, এই বীজগণিতিক রাশি থেকে পদ কতটি। যখনই তুমি পদ বের করতে যাবে তখন কি বলেছি, শুধু প্লাস এবং মাইনাসের আশেপাশে যে মানে অঙ্কগুলো দেখতে পাবো, যে এরকম সংখ্যাগুলো দেখতে পাবো, প্রত্যেকটা এক একটা পদ। কি বলেছি? প্লাস এবং মাইনাসের, প্লাস এবং মাইনাসের পাশে যেগুলো দেখতে পাবো সেগুলো এক একটা কি পদ। তাহলে এখানে পদ কতটি বলো তো? পদ কতটি? পদ কতটি? এই যে মাইনাস, মাইনাসের আগে একটা, মাইনাসের পরে এতটুকু মিলে একটা না? প্লাস এবং মাইনাসের আগে পিছনে দেখার কথা বলেছি। কি বলেছি? প্লাস এবং মাইনাসের আগে পিছে। প্লাসের আগে কি আছে? এটা পুরোটা না, ভিতরে ভাগ আছে। ভাগের কথা কি বলেছি এখানে? কি বলেছি? যোগের এবং বিয়োগের। তার মানে এটা পুরোটা একটা পদ। তাহলে একটা পদ পেলাম এটা, একটা পদ পেলাম এটা, আরেকটা এটা, মোট কয়টা পদ? তিনটা। তাহলে এই বীজগণিতিক রাশি থেকে পদ কয়টা? তিনটা। কয়টা পদ? হচ্ছে তিনটি। তাহলে এই বীজগণিতিক রাশির পদ কয়টা? এই বীজগণিতিক রাশির পদ কয়টা? পদ কয়টা? একটা, দুইটা, তিনটা। যদি এখানে এরকম থাকতো গুণ, মনে করো যে 3b থাকতো, তাহলে কয়টা হতো? চারটা হতো। চারটা হতো। কয়টা হতো? তিনটাই হতো। তিনটি। কথা বোঝা গেছে? পদ বোঝা গেছে? যোগ এবং বিয়োগের আশেপাশে যেগুলো দেখতে পাবো সবগুলা এক একটা পদ। এবার বলেছিলাম যে পদ বের করা শেষ। সহগ, ভেরিয়েবলের সাথে যে জিনিসটা দেখতে পাই, ভেরিয়েবলের সাথে যে জিনিসটা দেখতে পাই, চলকের সাথে, চলকের সাথে, চলকের সাথে যা দেখবো তাই হচ্ছে সহগ। যেমন এই পদে তিনটা আলাদা আলাদা পদ না? কি কি আছে? একটা আছে 5x, আর একটা কি আছে 3y, আর একটা কি আছে 3bz, এরকম আছে না? তার মানে এইখান থেকে এর সাথে এই চলকের সাথে কি আছে? 5। তার মানে 5 হচ্ছে এর সহগ। x এর সহগ কত? y এর সাথে কি আছে? তাহলে এর সহগ কত হবে? এবার আছে bz। যদি z এর বলে স্পেসিফিক তাহলে কি হবে? যদি z এর বলে তাহলে কি হবে? 3b। যদি বলে bz এর সহগ কত, তখন কি হবে? শুধু 3। যদি বলে b এর সহগ কত, তাহলে 3z। বুঝা গেল? এবার মনে করো এরকম দেয়া আছে, এটাতে দেওয়া আছে x, দেওয়া আছে শুধু x। তার মানে এটা সহগ কত হবে? কত হবে? x এর সহগ কত হবে? শুধু x দেয়া আছে, শুধু x। তাহলে x এর সহগ কত হবে? আমি দাঁড়ায় আছি, আমার সাথে কেউ নাই, মানে কে আছে? কেউ নাই? তোমাদের ভাবি আছে, তাই না? তোমাদের ভাবি নাই, আমার সাথে আছে 1। যদি কেউ না থাকে তাহলে কে থাকে? 1 থাকে। 1 কে থাকে? 1 থাকে। তার মানে হচ্ছে x এর সাথে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার?
যদি কিছু না থাকে তাহলে কত থাকে? 1 থাকে। এবার মনে করো এখানে ছিল এরকম মাইনাস মাইনাস, তাহলে কি হবে? এখানেও মাইনাস চলে আসছে, যদি মাইনাস আসে তাহলে কি হবে? সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার?